রে আমার ভাই, মহিলা হয়েন না, মা বোনদের আমল আপনি করবেন না। মা বোনদের আমল মা বোনদেরকে করতে দেন। আজকে মা বোনদের আমল আপনি করার কারণে মা বোনরা আমাদের আমল করা শুরু করে দিছে। বলবো কিরকম আমল? এখন মা বোনেরা, আমাদের অনেক মেয়েরা তারা ছেলেদের পোশাক পরে। কার পোশাক পরে? আমাদের সমাজে এখন বুখারি রোগে ধরছে। আপনি কোরআনুল কারীম থেকে দলিল দিলেও মানবে না, খালি কো বুখারি বুখারি। কারা বলে এই কথাগুলা? যারা এইভাবে নামাজ পড়ে, বুকের উপরে ধইরা। কই ধরে নামাজ পড়ে? বুকের উপরে ধইরা নামাজ পড়ে। জিজ্ঞেস করলে কই কোথায় আছে? বুখারী শরীফ। আসলে বুখারী শরীফের মধ্যে বুকের উপরে হাত ধরার কোনো হাদিস নাই। বলা আছে যে বাম হাতের উপরে নবীজি ডান হাত ধরে বাঁধতেন। কোথায় বাঁধতেন সেটা বলা নাই। তো আপনি যদি ডান হাতে, এই বাম হাতের উপর ডান হাত ধরে যদি ছেড়ে দেন, এটা অটোমেটিক নাভির নিচে চলে যায়। এটা আমার জোরাজোরি করা দরকার আছে? আল্লাহ তাআলা সহজ চান, কঠিন চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা সহজ চান, আল্লাহ তাআলা কঠিন চান না। সুতরাং আপনি ডান হাতের এই বাম কবজির উপরে ডান কবজি বেঁধে যদি আপনি ছেড়ে দেন, অটোমেটিক কোথায় যাবে? নাভির নিচে। আপনি টানাটানি করে এত উপরে ওঠার দরকার আছে? আপনি যদি এখানে ধরেন, আপনার মা বোনও যদি এখানে ধরে, তাহলে আপনার মধ্যে আর মহিলাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? কথা বলেন না কেন? আরে আমার ভাই, মহিলা হয়েন না, মা বোনদের আমল আপনি করবেন না। মা বোনদের আমল মা বোনদেরকে করতে দেন। আজকে মা বোনদের আমল আপনি করার কারণে মা বোনরা আমাদের আমল করা শুরু করে দিছে। বলবো কিরকম আমল? এখন মা বোনেরা, আমাদের অনেক মেয়েরা তারা ছেলেদের পোশাক পরে। কার পোশাক পরে? আমার কথা বুঝেন না মনে? আমার কাছে খুব ডিস্টার্ব হচ্ছে এই আওয়াজটা। ছেলেদের পোশাক পরা শুরু করছে আমাদের মা বোনেরা। নবীজি বলেছেন, যে ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের মতো আকৃতি ধারণ করবে, মহিলাদের মতো চলার চেষ্টা করবে, মহিলাদের সাথে সাদৃশ্য দিয়ে চলবে, সে অভিশপ্ত, লানত-প্রাপ্ত। যেরকম নাউজুবিল্লাহ। আবার কেউ যদি মহিলা হয়ে পুরুষের মতো চলাফেরা করে, তার উপরও নবীজির লানত। নবীজি যার উপর লানত দেয়, তার জন্য কি জান্নাত পাওয়া যাবে? টর্চ দিয়ে খুঁজেও জান্নাত পাবেন না। এই জন্য কি মহিলারা পুরুষের মতো হওয়া যাবে না, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। আমরা যদি মহিলাদের আমল শুরু করি, মহিলারা আমাদের আমল শুরু করবে। অলরেডি শুরু করে দিছে। মহিলা আর পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। কথা বলেন না, আছে না নাই? আছে। নামাজের মধ্যেই তো পার্থক্য আছে। যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যেই নামাজ হচ্ছে ইমানের পরের স্থান, ইমান আনার পরে সর্বপ্রথম কি দায়িত্ব? কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কবরে নেওয়া হবে ইমানের প্রশ্ন, ইমানের হিসাব নেওয়া হবে কবরে। হাশরে যাওয়ার পরে প্রথমে আমলের হিসাব নেওয়া হবে। সুতরাং সেই নামাজ পর্যন্ত আল্লাহ নবী পার্থক্য করে দিয়েছেন মা বোনদের জন্য আর আমাদের জন্য। আমাদের জন্য এবং মা বোনদের জন্য নামাজই পুরো আলাদা হয়ে গেছে। মা বোনদের পর্দার খেলাফ হবে আমাদের মতো নামাজ পড়লে। এই জন্য মা বোনদের নামাজকে আল্লাহ তাআলা অন্যরকম করে দিয়েছেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন হাত উঠাই একদম কানের লতি পর্যন্ত, ঠিক না? আমার কথা বুঝতেছেন? কানের লতি পর্যন্ত হাত উঠায়। আর মা বোনেরা কোথায়? কাঁধ পর্যন্ত। কেন? আপনি যদি এতটুকু উঠান, আপনার কাপড় সরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মহিলাদের জন্য পর্দার খেলাফ না হয়, নামাজ পর্যন্ত আলাদা। নামাজের মধ্যে কি আলাদা আছে কি না? ব্যবধান আছে না? এরপরে আপনাকে এখানে ধরে বুকের উপর বাঁধতে হবে। বুকের উপর কেন বাঁধতে হবে? যেন আপনার শরীরের অবয়ব যেন বোঝা না যায়। এরপরে আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে গেলে আমাদের পিঠ একদম টান টান সোজা রাখতে হবে। মা বোনেরা একটু দাঁড়ানো এবং রুকুর মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। একেবারে ঝুঁকে যাওয়া যাবে না, তাহলে পর্দার খেলাফ হতে পারে। কথা বোঝেন, ঠিক না? তাহলে এখন নামাজ পর্যন্ত পার্থক্য হয়ে গেছে। সুতরাং পুরুষ আর মহিলা এক হতে পারে না। আবার আমরা যখন সিজদা দেই, সিজদা দেওয়ার সময় আমাদের হাতগুলো একদম ছড়ানো থাকে, নিচে দিয়ে ফাঁকা রাখতে হবে। মা বোনেরা যখন নামাজ পড়বে নিচে দিয়ে কোনো ফাঁকা থাকবে
থাকবে না, যাতে পর্দার খেলাফ না হয়। আল্লাহু আকবার বলে। আর সেখানে বর্তমানে এখন নতুন ফিতনা শুরু হয়ে গেছে, পুরুষ আর মহিলার নামাজ এক নামাজ শুরু করে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ নবীর শান ও মান, ইজ্জত, আজমত অনেক বেশি।